গত দুইটা পর্বে আমরা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা ঢাকা টু সিলেট এবং সিলেট থেকে আমরা রাতারগুল এবং ভোলাগঞ্জ সাদা পাথর আমরা ঘুরে বেরিয়েছি। তো সেখান থেকে আমরা ডিরেক্ট চলে আসি আমাদের হোটেলে। সেখান থেকে আমরা আমাদের হোটেলে রিল্যাক্স করি। পরের দিন খুবই বৃষ্টি থাকার কারণে আমরা আপনাদের বিছানাকান্দি আর জাফলং আমরা ঘুরতে পারিনি। তো আমি সেখান থেকে চলে গিয়েছিলাম ডিরেক্ট সুনামগঞ্জ। তো চলেন আমরা সুনামগঞ্জের ব্লগটা শুরু করি। আমরা প্রত্যেকেই সকাল 10টায় আমরা ঘুমের থেকে উঠি, খুব দেরি হয়ে গেছিলো। তো 10:30টার সময় আমরা আমাদের হোটেল রুম চেক আউট করে আমরা বেরিয়ে যাই। সেখান থেকে আমরা সিএনজি যোগে চলে যাই ডিরেক্ট সুবহানীঘাট। সেখানে গিয়ে আমরা আমাদের সকালের নাস্তার পর্ব সেরে নিই। তো সকালের নাস্তাটা খুবই দারুণ ছিল এবং সেখান থেকে আমরা নাস্তা করে আমরা আমার বন্ধুবান্ধবদের আমরা জাফলংয়ের গাড়িতে উঠাই দিই এবং আমি চলে আসি সুনামগঞ্জের উদ্দেশ্যে কুমারগাঁও। তো রাস্তায় খুবই বৃষ্টি, আর বৃষ্টির মাত্রাটা আপনারা দেখতেই পারতেছেন কী পরিমাণ যে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে কুমারগাঁও আমরা চলে যাই। কুমারগাঁও থেকে সুনামগঞ্জের অ্যাভেলেবেল বাস পাওয়া যায়। তো সেখান থেকে আমরা একটা বাসে করে আমরা চলে যাই সুনামগঞ্জ। জন প্রতি ভাড়া ছিল 140 টাকা। সুনামগঞ্জের সেই হাওরের সেই দৃশ্য দেখতে দেখতে কখন যে আমাদের 1.5 ঘন্টার রাস্তা শেষ হয়ে যায় তা আমরা বুঝতেও পারিনি। আমরা আর কথা না বাড়িয়ে হাওরের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা সুনামগঞ্জের দিকে চলতে থাকি। চলে আসছি সুনামগঞ্জ। তো সিলেটের মানে সব ঘোরাঘুরি শেষ হয় নাই, যদিও 2 দিন আমাদের প্ল্যান ছিল, কিন্তু একদিনে 2টা স্পট আমরা ঘুরতে পারছি ঠিকই, কিন্তু আজকে এই বিছানাকান্দি এবং জাফলং যাওয়ার কথা ছিল, কিন্তু সময় স্বল্পতা এবং আমার এই সুনামগঞ্জ আসার কারণে আমি আর আমার বন্ধুরা জাফলং যদিও গেছে কিন্তু আমি যাইতে পারি নাই। তো যাই হোক, তো আমি সুনামগঞ্জ অলরেডি আইসা পড়ছি। এখন তাহেরপুর যাওয়ার সিএনজি বা লেগুনা আমার দেখতে হইব, কিন্তু সর্বপ্রথম কাজ হয়েছে আমার ছাতা কিনতে হইব। ছাতার দোকান পাইতেছি না, ছাতার দোকান না পাইলে তাহেরপুর যেয়ে ছাতা কিনতে হইব। তো তাহেরপুর যাওয়ার রাস্তাটা চমৎকার, অসাধারণ। আমি গতবার আসছিলাম, অসাধারণের রাস্তা। তো চলেন তাহেরপুর যাইতে আপনাদের কিছু রাস্তাটা দেখাই। চলেন, আমরা এখন সুরমা নদীর উপরে যাব। আমরা এখনো তাহেরপুর উদ্দেশ্যে রওনা দিই নাই, কিন্তু সুরমা ব্রিজের যে একটা ভিউ, সুরমা ব্রিজের যে একটা সৌন্দর্য, সুরমা নদী নিচে আবার ডান পাশে পাহাড়ের সেই ভিউ, যদিও আছে পাহাড় দেখা যাইতেছে না, মেঘে সব পাহাড় দেখতে গেছি। তাইলে আর কি করার, চলেন সুরমা ব্রিজের উপরে যাই। তো অবশেষে আমরা উঠে পড়ছি ব্রিজের উপরে। আমার একটা জিনিস খুব খারাপ লাগতেছে, পিছনে পাহাড়ের একটু ভিউ নাই, সেই জায়গার মধ্যে বিশাল বিশাল পাহাড় আছে। তো যাই হোক, এখানে চলেন তাহেরপুরের দিকে যাই। হাওর টাওয়ার দিয়ে মাঝখানে গাড়ি দিকটা চলেন, গাড়ি আমরা সুনামগঞ্জের সুরমা ব্রিজের উপরে কিছুটা সময় কাটিয়ে আমরা সিএনজি যোগে চলে যাই তাহেরপুরের উদ্দেশ্যে। তো তাহেরপুরে যাওয়ার যে রাস্তা, সেটা সব সময় আমাকে মুগ্ধ করে। তাহেরপুরের রাস্তা দেখার জন্য হলেও আমি এই রাস্তায় বারবার আসতে চাই। এত সুন্দর রাস্তা, আমি সব সময় অবাক চোখে তাকিয়েছিলাম যে কত সুন্দর এই রাস্তা হতে পারে। তো রাস্তার তো সৌন্দর্যতা না, মূলত হচ্ছে রাস্তার যে পরিবেশ, পাশে পাহাড়, এক পাশে হাওর আর গ্রাম্য পরিবেশ অসাধারণ।
তো এই অসাধারণ গ্রাম্য পরিবেশকে আমরা উপভোগ করতে করতে আমরা তাহিরপুরের দিকে ছুটছি। যদিও আজকে পাহাড়ের কি তেমন একটা ভিউ নাই, আমার ক্যামেরা সবসময় তাক করা ছিল পাহাড়ের দিকে, যে কিছুটা পাহাড়ের ভিউ পাওয়া যায় কিনা। যদিও আমরা পাহাড়ের বৃষ্টির কারণে পাহাড়ের তেমন একটা ভিউ পাইনি। তো গ্রাম্য পরিবেশকে আমরা উপভোগ করতে করতে চলতে থাকি। যখনই আমরা চলতে 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 সামনে এগোচ্ছি, তখনই আস্তে আস্তে আমাদের সামনে উন্মোচিত হলো সেই অসাধারণ পাহাড়ের সেই মনোমুগ্ধকর ভিউ। তো আমরা এই পাহাড়কে দেখতে দেখতে আমরা তাহিরপুরের দিকে এগোতে থাকি। হাওর পাহাড় আর এই গ্রাম্য পরিবেশের সংমিশ্রণ যেন এই রাস্তাকে অতুলনীয় করে তুলেছে। আমার দেখা সমতলের সবচেয়ে সুন্দর রাস্তা হলো এটি, যা বারবার দেখার জন্য প্রতি বছর আমি মুখিয়ে থাকি। তো যাই হোক, একটু যাওয়ার পরে আমাদের ড্রাইভার আমাদেরকে নামিয়ে দেয়। তো কী কারণে নামিয়ে দিয়েছিল তা সামনে দেখলে আপনারা বুঝতে পারবেন। অসাধারণ জায়গার মধ্যে আমি নামছি, আমার ড্রাইভার সামনে পিছনে। তো পিছনে যে ভিউ, মাশাআল্লাহ, পাহাড় হাওর অসম্ভব সুন্দর। তো আমরা গাড়ির মধ্যে উঠি, চলেন। না না তাহিরপুর। তো অবশেষে আমরা এখানে নাইমে গেছি, কারণ হচ্ছে সামনে তাহিরপুরের যে রাস্তা, সেই রাস্তার মধ্যে মানে বন্যা হয়েছে। আর আমরা কি একটা জায়গার মধ্যে নামছি জানেন? দেখছেন কি ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে পিছনে হাওর, আমার পিছনে হাওর, সামনে পাহাড়। তো অসম্ভব সুন্দর একটা রাস্তা। তো চলেন দেখি কোন কোন রাস্তার মধ্যে বলে পানি উঠছে, দেখতে হইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এত ভালো লাগতেছে যে ক্যামেরায় পানি উঠতে যায়, যা চিন্তাও করার মতো না। হায় হায়, সামনের দিকে দেখা যাইতেছে, দেখতে পারবেন কিনা আমি জানি না। চলেন সামনে গিয়ে দেখাই। মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর লাগতেছে। ক্যামেরা বারবার গোল হয়ে যেতেছে, পানির বই পড়তেছে আমার মোবাইলটার ভিতরে। তো এখন বাজে মনে হয় কয়টা খালি 3:35। ইনশাল্লাহ আমরা, আমার পিছনে যে পাহাড়ের ভিউগুলা অসম্ভব সুন্দর লাগতেছে। আর দেখছেন, দেখাই, দেখছেন কি অবস্থা, পানি দিয়া অবস্থা খারাপ হয়ে গেছে। দেখলেনি আপনারা, কে লেগে যাইতে পারি নাই। তো এখানে কিছু শর্ট নিব, তারপরে এখান থেকে পরে আলা বিদায় নিব। তো চলেন এখানে কিছুটা সময় কাটানো যাক। তো সেখানে আমি অনেকটা সময় পাহাড়ের সাথে কাটাই, এবং পাহাড়ের সেই সৌন্দর্যতা আমাকে সবসময় মুগ্ধ করেছে। এরপরে আমরা ট্রলার ঘাটে গিয়ে তাহিরপুরের উদ্দেশ্যে আমরা একটা ট্রলারে উঠি। তো কিছুটা সময় অপেক্ষা করার পর আমি একটা লোকাল ট্রলারে উঠি, যেটা এখান থেকে 70 খোলা একটা জায়গার নাম, সেখানে চলে যাবে। তো সেখান থেকে আমাদেরকে একটা সিএনজি নিয়ে তারপর তাহিরপুর যেতে হবে। তো আমরা সেই অনুযায়ী একটা ট্রলারে উঠি। তো ট্রলারে আমরা প্রায় 10 জনের মতো ছিলাম। আর ট্রলার তার ইঞ্জিনের গর্জন দিয়ে হাওরের মাঝখান দিয়ে বুক চিটিয়ে চলতে থাকে। আর আমি হাওর এবং দূরের পাহাড়ের সেই অভূতপূর্ব সৌন্দর্যের সুধা পান করতে থাকি। আহা, কি যে এক সুন্দর পরিবেশ, অসাধারণ। তো 15 থেকে 20 মিনিট চলার পরে আমাদের সেই ট্রলার বা ইঞ্জিনবাহী নৌকা আমাদের সেই 70 খোলা নামক জায়গায় আমাদেরকে নামিয়ে দেয়। তো আমরা ওই জায়গার থেকে নেমে গেছিলাম, এবং এই জায়গাটার নাম হচ্ছে 70 খোলা। আমি এই জায়গাটা, রাস্তা তো পুরা পানি দিয়ে ভরা। তো এখান থেকে আমরা সিএনজি দিয়ে তারপরে আবার যাবো ইসে তাহিরপুর।
তো চলেন দেরি না করে তাহিরপুর থেকে রওনা দিই। সূর্যোদয়টা সূর্যোদয়টা ক্যাপচার করতে হইব। তো চলেন তাহিরপুর থেকে রওনা দিই। কিন্তু পিছনের যে পাহাড়ের যে ভিউ, অনেক সুন্দর একটা ভিউ পাবো। চলেন। তো 70 নামক জায়গা থেকে আমি একটা সিএনজি, লোকাল সিএনজিতে উঠি। তো ভাড়া ছিল 80 টাকা তাহিরপুর পর্যন্ত। তো তাহিরপুর যাওয়ার এই অর্ধেক রাস্তা আসলে স্পিচলেস, ভাষায় বলার মতো না। তো আমি আর বকবক না করে আপনাদের এই রাস্তার কিছু সৌন্দর্যতা আপনাদের সামনে তুলে ধরি। তো চলেন আমরা একসাথে এই রাস্তার সৌন্দর্যতা উপভোগ করতে থাকি। অবশেষে চলে আসছি তাহিরপুর, কাঙ্ক্ষিত জায়গা। আমার হাসি দেখে বুঝতে পারতেছেন যে আমার মানে রিয়েকশনটা কীরকম। তো জোশ, অসাধারণ। পুকুরটা অনেক স্মৃতি মনে করায় দেয়। গত বছর আসছিলাম যে এখানে, আবারও ঠিক 1 বছর পরেই। তো চলেন হাওড়ে যাই, তারপর আমার থাকার ব্যবস্থা করতে হবে, অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে। জায়গাটা কিন্তু অসাধারণ, অসাধারণ, যা বলার মতো না। তো চলেন আমরা হাওড়ের কাছাকাছি যাই। তাহিরপুর আসার পর আমার প্রথম কাজ হয়েছে যে আমি একটা রুম নিয়েছি। এটা হচ্ছে শাহজালাল টাওয়ার। তাহিরপুরের যে লেকটা আছে, লেকটার বাম পাশেই এই টাওয়ারটা। তো এটা আমার রুম। আমার রুমে যে আমি এই বেডটা মাত্র 250 টাকা পার নাইট, না মাত্র 250 টাকা। কিন্তু ওয়াশরুম নেই, ওয়াশরুমটা একেবারে কোনায়, একেবারে ওই যে এই কোনা দিয়ে গিয়ে বাম পাশে। তো মোটামুটি খারাপ না, ভালোই। ওয়াশরুমটা দেখানোর প্রয়োজন মনে করলাম না। তো এটা হচ্ছে আমার আজকের থাকার জায়গা। যাক, অসম্ভব ভালো লাগতেছে যে থাকার জায়গাও পেয়ে গেলাম। তারপরে সুন্দর একটা বেড। তারপরে এখান থেকে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে গিয়ে ভিউ। মাশাআল্লাহ, কিন্তু খেয়ালই করিনি এখান থেকে যে একটা ভিউ পাওয়া যায় পাহাড়ের, অসম্ভব সুন্দর। এখান থেকে পুরা হাওর আর পাহাড়ের নাইস কম্বিনেশন। তো চলেন এখানে বাইরে যাই। এ হচ্ছে আমার রুম ট্যুর। তো দেখা হবে বাইরে গিয়া। হোটেল রুম থেকে বের হয়েছি। তো বের হইয়া এখন একটা জায়গায় যাইতেছি, সবার মানে কি বলে এটাকে, কাঙ্ক্ষিত জায়গা। তো আমরা ওইখানে যাব। আমার খুব এক্সাইটেড লাগতেছে, ঠিক আছে। তো চলেন আপনাদের কতক্ষণ দেখাই। হ্যাঁ, আমরা এখনো পৌঁছাই নেই, খুবই কাদা, কয়েকদিনের বৃষ্টিতে খুব কাদা। আমাদের সামনে যা ভিউ আছে, মাশাআল্লাহ,
এ হচ্ছে শনির হাওর। শনির হাওর এটা আসলে মূলত টাঙ্গুয়ার না, এটা শনির হাওর। আর টাঙ্গুয়ার হচ্ছে ওই সাইডে। গত বছর এই জায়গা দিয়ে আইছিলাম, আর আমার ডেস্টিনেশন হয়েছে ওই সাইডে। ক্যামেরায় গোলা দেখা যায়, কিন্তু আমার ডেস্টিনেশন ওই সাইডে, অনেক দূর অনেক দূর। আজকে রওনা দেব না, কালকে। হাওর, পাহাড়, সুনামগঞ্জকে আরো অন্যরকম একটা ভাইব দিছে। তো দেখছেন তো কি অবস্থা। তো দেখতে পারতেছেন আমরা কোন জায়গা দিয়ে হাঁটতেছি। নাইস। তো অসম্ভব সুন্দর লাগতেছে, চিন্তাও করার মতো। এখানে আমার পিছনে শুধু হাওর, আর ওই পাশে মেঘালয় পাহাড়, ইন্ডিয়ার। আমার যে বৃষ্টি হইতেছে ওই জায়গাটাতে খেয়াল করলে দেখা যায় যে মেঘ পাহাড় একসাথে সংস্পর্শ, একটা মিলন মেলা। নাইস। ওয়েদারটা খুবই মানে মেঘলা, সো পাহাড়ের ভিজিবল কোনো ভিউ এরকম পাইতেছি না, কিন্তু আসলে আছে, ভিউ আছে। কিন্তু এই মেঘের মধ্যে যে একটা অনুভূতি লাগতেছে যা বলার মতো না। হাওরে যদি আইসা হাওরের পানিতে পা না ভিজাই তাইলে তো হাওর আসাই বৃথা। চলেন সামনে একটু হাইটা যাই। আমি তো এটা এক্সপ্লোর করি নাই আগে, যখন আসছিলাম খুব দ্রুত আসছি, আবার দ্রুতই চলে গেছি। তো সামনে দেখি কি আছে, আশা করি আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো। তো চলেন সামনে যাই। তো আপনাদের নিয়ে যাচ্ছি, অনেকক্ষণ একজনের সাথে আড্ডা মারলাম। তো অসম্ভব সুন্দর একটা জায়গা, কিছু ছবি টবি তুললাম। সন্ধ্যা হয়ে যেতেছে গা, তো চলে যাচ্ছিলাম, কিন্তু একজনে বলল যে সামনে রাস্তা ডুবানো, তো সেখানে আরো সুন্দর ভিউ আছে। তো আমি সেইটাই দেখতে যাইতেছি। আর দেখতেই পারতেছেন যে কি সুন্দর টাঙ্গুয়ার। এটা টাঙ্গুয়ার না, এটা আসলে ইদানি মাইটার হাওর না কি জানি, ঠিক আছে নামটা বললো। আর টাঙ্গুয়ার হাওর, এই শনির হাওর আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তায়। আর অলরেডি আমরা কিন্তু হাঁটা শুরু করে দিছি, দেখতেই পারতেছেন দিয়ে হাঁটতেছি। তো আমরা একটা জিনিস দেখে আপনাদের ঘুরে যা, ঠিক আছে, দেখতেই পারতেছেন হাওরের পানিতে আমরা ব্রিজের অবস্থা। তো জোশ, অসম্ভব সুন্দর লাগতেছে। আগুন দিয়ে দিচ্ছে। আমি একটা টাইম ল্যাপসের ভিডিও নিতে চাইতেছিলাম। তো ব্রিজ দেখে কোনো লাভ নেই, কারণ ব্রিজ যেই জন্য রাখা হয়েছে সেইটাই ব্রিজ করতে পারা যাবে। ও হাওরের আস্তে আস্তে পানি দিয়ে বাড়ে, আরো 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 পানি আছে নাকি? এটা রাস্তা কই গেছে? বাদাঘাট। এই রাস্তা আইটা যখন যাবে বাদাঘাট, নৌকা দিয়ে না? তো আমরা দেখি যতটুকু পারি তা যাওয়ার জন্য। তো আমরা যাবো না, আমার মনে হয় না আর যাওয়া ঠিক হইব, কারণ আমি একটা জিনিস নিতে চাইতেছি। তো এখানে একটু সময় কাটাই পানিতে, তো আপনারা দেখতেই থাকুন। তো আমরা এখানে কিছুটা সময় মানে অতিবাহিত করলাম। তো ভাবছিলাম সূর্যাস্ত হয়তো বা এই সাইডটা দিয়ে বা অন্য মানে পাহাড়ের কোনো আশেপাশে ধরব, কিন্তু আমার খেয়ালই ছিল না সূর্য যে অস্ত ওই সাইডটা দেওয়া হয়, ঠিক আছে। তো সূর্য অস্তটা আর দেখা হইল না।
কিন্তু সূর্যাস্ত দেখবো কি, যে পরিমাণ আকাশে মেঘ, তো মেঘের কারণে সূর্য তো দেখার মানে পসিবল, সূর্য তো অসম্ভব ব্যাপার হয়ে যেতেছে, এখন পাহাড়ই দেখা যায় না, ভিজিবল না। তো দেখি আমরা অন্য কোনো সাইডে যাই। তো দেখুন হাউসটা, আজকে এসে পড়ছি আমাদের রুমে। আজকে অনেক হাঁটাহাঁটি করলাম। আর এই যে আমার খাবার, ঠিক আছে, বিস্কুট, তারপরে চানাচুর, মোলা, এগুলো ছাড়া আর কোনো খাওয়ান পাই নাই। অনেক হাঁটাহাঁটি করলাম, কিছু কেনাকাটা করছি। তো যাই হোক, আজকের মতো ব্লগ এখানেই শেষ। অনেক কিছু দেখাতে চাইছিলাম, পারি নাই। তারপরে হাওরের যে মেঘাচ্ছন্ন অবস্থা, ইনশাআল্লাহ কালকে আপনাদের সাথে দেখা হবে। আর এখন আর পারতেছি না, শুরু অনেক আল্লাহ হাফিজ।